করতেছে। হেলদি একটা নাস্তা, ইফতারের আইটেমে থাকলে সবাই তোমার প্রশংসা করবে, এতটা হেলদি, এতটা মজা। কালারটা জাস্ট ওয়াও হয়েছে, দেখতে পারতেছো। হয়েছে বন্ধুরা ডিম আলুর চপটা, একদম ইউনিক রেসিপি। অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা। আর বন্ধুরা এত নতুন একটা রেসিপি দেখিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা ইফতার রেসিপি নিয়ে চলে এসেছি। সেটার জন্য আমি নিয়ে নিয়েছি আলুগুলোকে সুন্দর করে গ্রেট করব। একদম হাতে 10 মিনিট থাকলে এরকম ইফতার একটা বানিয়ে নিতে পারবেন। এতটা টেস্টি, এতটা মজা, সহজভাবে দেখাবো। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, যে কেউ কিন্তু আমার রেসিপি ফলো করে বানাতে পারবেন। এতটা টেস্টি। আলুটাকে সুন্দর করে আমি ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এত মজা বন্ধুরা, ইফতারের বিভিন্ন রকম আইটেম থাকলে কিন্তু রোজার মধ্যে ইফতারের টাইমে জমে যায়। সবাইকে মাহে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সবার রোজা যেন আল্লাহ তাআলা কবুল করে, আর এই রোজার মাধ্যমে যেন সবাইকে তাকওয়া দান করে। সুন্দর করে আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আর বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ছোট একটা কমেন্টসে বলবেন। একদম আলু দিয়ে, কাঁচা আলু দিয়ে কিন্তু আজকের এই ডিম চপের এই রেসিপি বানাবো। খুব সহজভাবে দেখাবো, আশা করি সবার কাছে ভালো লাগবে। বন্ধুরা, আমার আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। একদম ছোটটা দিয়ে করতে হবে। কার কার ভিন্ন রকম ইফতার পছন্দ অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবে। ভিন্ন রকম ইফতার থাকলে কিন্তু একদম ইফতারের টাইমে জমে যায়। এখানে আমি পানি নিয়ে নিয়েছি। আলুগুলোর সাথে সাথে পানিতে দিয়ে দিতে হবে, না হলে কষে ধরে যাবে, কালো হয়ে যাবে। সেই জন্য চেষ্টা করবে সাথে সাথে পানিতে দিয়ে ধুয়ে নেওয়ার জন্য। দেখো বন্ধুরা, আলুটাকে আমি একটা স্টিরারে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, চিপে পানিটা আমি ফেলে দিচ্ছি, দেখতে পারতেছো। এই পর্যায়ে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, ঢেলে দিয়েছি। বন্ধুরা, দেখতে পারতেছো আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আলুগুলোকে। এই পর্যায়ে কিছু মশলা অ্যাড করে দিব। দিয়ে দিব কাঁচা পেঁয়াজ, তারপর দিব রসুন কুচি মিহি করে কেটে নিয়েছি, তারপর দিলাম কাঁচা মরিচ কুচি, তারপর দিলাম পুদিনা পাতা। এই পর্যায়ে অ্যাড করে দিব বন্ধুরা বেসন। 1 চামচ বেসন দিয়েছি আমি, হাফ চামচ মতো আটা দিয়েছি। এখানে আমি 1 কাপ বেসন আর হাফ চামচ আটা দিয়েছি। আটার পরিমাণটা কম দিতে হবে। তারপর দিব আমি 1 চামচ কর্নফ্লাওয়ার। এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপর দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া, দিলাম জিরার টালার গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দিব একটা ম্যাজিক মশলা। এই সম্পূর্ণ উপকরণগুলো আমি হাতের সাহায্যে মেখে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এখানে বেসন যদি লাগে আমি আরো দিব। এই পর্যায়ে উপকরণ দিয়ে আমি মেখে নিচ্ছি, দেখতে পারতেছো। খুব সহজ, একদম ভিন্ন রকম নাস্তা। যে কেউ কিন্তু আমার রেসিপি ফলো করে নতুন একটা নাস্তা বানিয়ে নিতে পারবেন, একদম ইউনিক। ইউনিক নাস্তা খেতে বন্ধুরা সবার কিন্তু কম বেশি ভালো লাগে। আমার এখানে মনে হচ্ছে আটার
ব্যাটারটা একটু পাতলা হয়েছে, সেজন্য আমি আবার একটু বেসন অ্যাড করব। আবার দিয়ে দিয়েছি আমি হাফ চামচ মতো বেসন, হাফ চামচ মতো আটা, সুন্দর করে আবার আমি মেখে নিব। এটা আমি মেখে নিয়েছি, এক সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে দুটো ডিম দিয়ে নিয়েছি, দুটাকে আমি মিক্স করে নিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, ডিমটাকে আমি একটা ডিমকে 4 পিস করে নিয়েছি, দুটাকে মোট 8 পিস করে নিয়েছি। এই আলুগুলা কিভাবে আমি কুক করবো একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু যে কেউ পারবে আমার রেসিপিটা ফলো করলে এই নাস্তাটা বানিয়ে নিতে। দেখো বন্ধুরা, সুন্দর করে আমি হাতের তালুর মধ্যে নিয়ে নিয়েছি। দেওয়ার পর আমি ডিমটাকে দিয়ে দিয়েছি। তারপর এইভাবে সুন্দর করে যেন বোঝা না যায় সেইভাবে করে নিতে হবে। দেখতে পারতেছো বন্ধুরা, একটা আমার রেডি হয়ে গিয়েছে। আরেকটা করে নিচ্ছি, ডিমটাকে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে এটাকেও আমি করে নিচ্ছি যেন ডিমটা দেখা না যায়, এভাবে করে নিতে হবে। শুধুমাত্র আলু দিয়ে যে এত মজার একটা দামি নাস্তা হবে বন্ধুরা বুঝতেই পারবে না। আমি এক এক করে সব নাস্তা রেডি করে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলার মধ্যে ভাজতে চলে যাব। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গিয়েছে, নাস্তাটা আমি ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার আগুনটা কিন্তু মিডিয়াম করে রাখতে হবে। দেখো বন্ধুরা, একটা নাস্তা আমার রেডি হয়ে গিয়েছে। সুন্দর করে আমি তেল দিয়ে দিচ্ছি। ডুবা তেলের মধ্যে কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে হবে, অল্প তেল দিলে হবে না। এতটা মজা বন্ধুরা, তোমরা বাসায় বানিয়ে খেলে তখনই কিন্তু এর স্বাদটা পাবে। সুন্দর করে আমি নাস্তাটাকে আবার উল্টিয়ে দিচ্ছি, লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার নাস্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। ইফতার স্পেশাল ডিম আলুর চপ মশলা একদম লাল লাল করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। উঠিয়ে নিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছেন। পর্যায়ে আমি আবারও দিয়ে দিলাম। সুন্দর করে তেলটাকে উপর দিয়ে দিলে তাড়াতাড়ি কিন্তু উল্টানো যাবে না আর ভাঙবে না। দেখো বন্ধুরা, এগুলো আমি উঠিয়ে নিলাম।
কেমন হচ্ছে আশা করি সবার কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। আর যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল বন্ধুরা। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।